এখানে হয়তো নাই, আপনাদের এলাকায় নাই, মাশাআল্লাহ আছে ভিতর ভিতর। চুলকানি বাইরে না থাকলেও ভিতরে আছে, তাই না? চুলকানি রোগটা এমন ভিতর দিকে বেশি হয়, ওই জন্য সবাই দেখতেও পায় না। সমস্যা সব দিকেই আছে। ও মুসলমানের ছেলেরা, হাতে ধরে বলি, অনুরোধ করি, আল্লাহ নবী আল্লাহ হাবিব বলেন, নারী যখন বেপরদা হয়ে যায়, নারী যখন বাইরে বের হয়ে যায়, ওই নারী যখন আর পুরুষের সঙ্গে হা হু করতে থাকে, এমনি ভাবে গল্প গুজব করতে থাকে, তামাশা মজা করতে থাকে, নিজের পর্দাটা ঠিক রাখে না। পেয়ারা হাবিব বললেন, ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। জি, আমি বাড়িতে গেছি, দেশ বাড়িতে 24 পরগনা, বুঝলেন? আর এক ভাবি আছে, রহিমা বলে, বুঝতে পারছেন? ভাবি কোথায় যাবে গো? ভ্যানিটি ব্যাগ বলছে, আজ বৃহস্পতিবার না এরকম কি একটা বললো, বলছে আজ অমুক বার আমাদের আজকে মিটিং আছে। কোথায় মিটিং গো? কিছে? বলছে আজকের বন্ধনের মিটিং। এখানেও ঢুকেছে নাকি গো? এ ভাইরাস এখানেও ঢুকেছে, আল্লাহ হেফাজত করে। আমি বলি, ভাবি রান্না বাড়া? বেলা তো হলো। বলছে তোমার দাদা আছে। কি অবস্থা! ও ভাই জানেরা, বুবু জানেরা, ভাইরা আমার, আব্বা জানেরা, খেয়াল করে শুনবেন। তারই যদি বেপরদা হয়ে যায়, আপনার বিবি আপনার মেয়ে, আপনার বিবি আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার বোন, আপনার যে কোনো যেমন সূত্রের যেমন রিশতেদার হোক না কেন, যিনি আপনার আওতা আছেন, আপনার আন্ডারে আছেন, আপনি যার দায়িত্ব দিয়েছেন, আপনার মা হতে পারে, আপনার বিবি হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার বোন হতে পারে, নারী যদি বেপরদা হয়, আপনি জান্নাতের সুগন্ধি পাবেন না। প্যারা হাবিব জানালেন, আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। ও মুসলমানেরা, নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। বাস, এবার আবার যারা পড়ছিল সে কথাও ছেড়ে দেবে। নামাজ যদি জান্নাতে নিয়ে যাবে না, তাহলে পড়বো কেন? নামাজ আপনাকে বাঁচাতে পারবে না, রোজা আপনাকে বাঁচাতে পারবে না, দান আপনাকে বাঁচাতে পারবে না। এই ফারজে আইন যদি আপনি অমান্য করেন, আপনার বিবি বাচ্চা যদি, আপনার বিবি আপনার স্ত্রী, আপনার মেয়ে আপনার বোন, আপনার মা যদি বেপরদা হয়ে যায়, বেগানা পুরুষের সঙ্গে আনাগোনা করে, মিটিংয়ের নাম দিয়ে, বন্ধনের নাম দিয়ে, ওই দাদার সঙ্গে এক মোটর সাইকেলে উঠে ঘুমটাটা ফেলে দিয়ে, পেটিটা খুলে দিয়ে, এমনিভাবে হা হু করতে করতে যায়, মজা মারতে মারতে যায়, আপনি জানবেন আপনার এই শত শত বছর নামাজ, শত শত বছর ইবাদতটা, জিকির, জালসা, মাহফিল, দান, খয়রাত কোনো কাজে আসবে না। আল্লাহর নবী প্যারা হাবিব সোনার জবানে ইরশাদ করে জানালেন, আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যারা দায়ুস হবে, দায়ুস করা হবে, যাদের বিবি, যাদের মেয়ে, যাদের বোন, যাদের মা বেপরদা হবে, পর পুরুষের সঙ্গে ওঠা বসা করবে, আনাগোনা করবে, ঘোরাফেরা করবে, মিটিংয়ের নাম দিয়ে হা হু করবে, হ্যান্ডসাপ করবে, আলটা মডার্ন হয়ে যাবে, বিদেশি কালচার নিয়ে আসবে, ওই পুরুষটা দায়ুস হয়ে যায়। ও মুসলমানেরা আমার, ভাইরা আমার, আব্বাজানকে খিদমত করুন, নামাজটা পড়ুন। অনেকে বলে বুড়া চুপচাপ থাকবে, তোমার ইঞ্জিন বুড়া হয়ে গেছে, তুমি চুপ থাকো, আমরা কি করছি দেখো। বাপ মাকে এমন কথা বলা যাবে? যাবে কেন যাবে না? ও তো সত্যি বুড়ো হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক নিষেধ করেছেন, আইন জারি করে দিয়েছেন। ও ছেলে, তুমি এমন লম্বা কথা বলো না, গলাটা লম্বা করো না ছেলে, গলা লম্বা করো না। নামাজটা পড়ো, মেহনত করো, আব্বা আম্মার খিদমত করো, সমাজটাকে ফিরিয়ে আনো। আজকের সমাজের ছেলেরা কি করছে? বাস্তব কথা আপনার বলতে বড় লজ্জা পায়, একদম খোদার কসম করে বলছি। এই যে ঈদে চাঁদে একটা বাজার হয় না, যে বিভিন্ন পরব হয়, বিভিন্ন গ্রামের জলসা হয়, একদিন দোকানে বাজার নিতে গেছি, সমাজ কোথায় গেছে বুঝতে পারবেন বললে, একটা ছোট বাচ্চা ওই বিরিয়ানির মশলা বিক্রি হচ্ছে, আর গোলাপ পানি থাকে না বোতলটা, একটা ছোট বাচ্চা এইটুকু হবে সাইজ, ঠিক বছর 5 বয়স হবে। দোকানদারের সামনে যদি পার্সোনাল প্রমাণ চান, আমি ফোন করে প্রমাণ করিয়ে দেবো সেই দোকানদারকে। আমি দাঁড়িয়ে আছি, বাচ্চাটা বলছে এটা মদের বোতল, মানে ওরা বলা কওয়া করছে, ছোট ছোট বাচ্চা। এর দ্বারা সমাজের পরিস্থিতিটা কোন জায়গায় গেছে বুঝতে পারছেন? আমি জিজ্ঞেস করলাম, কচি তুই মদের বোতল দেখেছিস? বলছে দেখেছি। ওইটাও তো মদের বোতল। ও মদের বোতলের নাম কি করে জানলো? ও তো কই আবেদ জামজামের পানির বোতল বলে না, ও তো মধুর বোতল বলে না, ও জাইতুন তেলের বোতল বলে না, ও
নিহার তেলের বোতল বলে না, ও গোলাপ পানির বোতলটা দেখে ছোট বাচ্চা বলছে, খোদার কসম করে বলছি আমার সামনে এতটুকু মতো বাচ্চা, বাচ্চা নাম দিয়ে কথা বলবে না, ছোট ছোট ছেলেরা ওরাও নিতে এসছে দোকানে খাবার, বলছে ওটা মদের বোতল। দোকানদার জিজ্ঞেস করছে, কিরে তোদের বাড়ি কেউ খায় না এরকম বোতল থাকে? শুধু এতটুকু বললো, হ্যাঁ। আল্লাহ, কোথায় গেছে মুসলমান? আমরা আজকের কোথায় নেমেছি? আখেরি জামানা পেয়ারা হাবিব জানালেন, পৃথিবী কখন ধ্বংস হবে? এই নারী যখন বেপরদা হবে, নারী যখন পুরুষকে মানবে না, পুরুষের মাথা চাপিয়ে চলবে, যখন ছেলেরা বাপ মাকে মানবে না, সেই সময় কিয়ামত হয়ে যাবে। পৃথিবী ধ্বংস আলামত, এটা পৃথিবী শেষের দিকে চলে যাবে। তুমি এটা ভাববে কিয়ামতের জন্য প্রস্তুত হও। পৃথিবী ধ্বংসের আরো একটা লক্ষণ, মুসলমানের ছেলেরা তারা মদে আসক্ত হয়ে যাবে। আশা করছি ইনশাআল্লাহ, শুকরিয়া, ফুরফুরা শরীফ সংলগ্ন এলাকা তো হুগলি জেলা মানে এই জন্য, যদিও দূরত্ব অনেকটাই, তবুও বলি ফুরফুরা শরীফ সংলগ্ন, দূরত্ব হলেও আপনারা অনেক কাছের, এদিকের পরিবেশটা অনেকটা ভালো, তুলনামূলক মনে হচ্ছে মদ পদ আসেনি। ও মুসলমান বাপজান ভাইয়েরা আমার, মুসলমান নেককার পরেশগার আল্লাহওয়ালা আব্বা জানেরা, সন্তান তৈরি করুন, ছেলে তৈরি করুন। ও ছেলে বাপ মাকে কাঁদাবে না। প্যারা হাবিব বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। খেয়াল করে শুনবেন, প্যারা হাবিব সুন্দর সোনার জবানে ইরশাদ করে বললেন, কি বললেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতাই হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। বলুন সুবহানাল্লাহ। কেন বললাম সুবহানাল্লাহ? যে পিতা মাতার এত বড় পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। পিতা মাতাকে যদি সেবা করেন, পিতা মাতাকে যদি রাজি করেন, খুশি করেন, তাহলে পিতা মাতাই যদি আপনার জন্য খাস দোয়া করে, খালেস নিয়েতে দোয়া করে, তাহলে আপনার জন্য জান্নাত নসিব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক কি বলছেন হাদিসের রেফারেন্সে কোরআন, কোরআন উত্তর দিচ্ছে তোমার পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করবে। আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, ও কোরআন বলো পিতা মাতার সঙ্গে কিরকম কথা বলবো। কোরআন আপনাকে উত্তর দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোরআন বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বলছে ও ছেলে তোমার পিতামাতার মধ্যে কোনো দুজনকে যদিও পেয়ে যাও, বার্ধক্য অবস্থায় তারা বার্ধক্য উপনীত হয়েছে, পিতামাতা উভয় হতে পারে বা উভয়ের মধ্যে একজনকে হারিয়ে ফেলেছ, কারো বা বাপ চলে গেছে, কারো বা মা চলে গেছে, তাহলে যার বাপ চলে গেছে মা আছে, কারো মা চলে গেছে আব্বা আছে। ও ছেলে, আল্লাহর কোরআন বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, তুমি যদি তোমার পিতামাতার মধ্যে বার্ধক্যে তারা পৌঁছেছে, বিশেষ করে বার্ধক্য অবস্থায় তারা অসহায় হয়ে যায়, ঠিক না ভুল? ওই জন্য বার্ধক্যের কথা কোরআন বলে দিয়েছে। তারা যখন বয়স্কে উপনীত হয়, পিতামাতা উভয়ে কিংবা একজনকে যখন তুমি পাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। আহাদুহুমা, আহাদুন মানে এক, তাদের দুজনের মধ্যে একজন, আও কিলাহুমা অথবা দুইজন, কি করবে? ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছেন ফালা তাকুল লাহুমা, ও ছেলে তুমি এমন কথা বলো না, তোমার বাপ মায়ের সঙ্গে এমন ব্যবহার করো না, এমন কথা বলো না, চড়া কথা বলো না। আব্বা তুমি কি বোঝো, মা তুমি কি বোঝো, ছাত্রী তোমরা কি বোঝো, এরকম কথা আমরা বলি না। যে আরো অনেক কিছু বলি, এটা তো নর্মাল। সেদিন একজন তাবিজ করতে এসছে, বুঝলেন? আরে বাবা এগুলো তাবিজ করে হবে? আল্লাহর কালাম ঠিক আছে, দাওয়া দোয়া ঠিক আছে, সব করেন, কিন্তু ছেলে মানুষ করেন। ছেলের মতো ছেলে যদি তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ ও ছেলে আপনাকে, আপনার দিকে রহমতের নজরে তাকাবে। বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন বলে দিলেন ফালা তাকুল লাহুমা, ও ছেলে তুমি এতটা ব্যবহার তুমি করো। কি ব্যবহার? যে কথা বলতে বলতে অন্যদিক গেলাম, তাবিজ করতে শুধু এদিক ওদিক তাকাচ্ছে, বলছে মশার ছেলে তো খুব উৎপাত করছে, একটু তাবিজ করে দিতে হবে।
কি ব্যাপার? বলছে কথা শুনছে না, কোথায় কোথায় হাত তুলে দেয়, মারতে চলে আসে। নাউজুবিল্লাহ বলছে, আর এদিক ওদিক তাকাচ্ছে রাস্তা দিয়ে। আর কি হলো? বলছে পাঁচু যদি চলে আসে, আমি কোথাও গেলে ফলো করে ভয়। ও ছেলে, বাপ্পায়ের সঙ্গে এমন ব্যবহার করেছো, এমন ব্যবহার করো না। আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লা খুমাউ, তুমি যদি এমন ব্যবহার করো, এমন কথা বলো, বাপমায়ের সামনে লম্বা গলায় কথা বলো, চড়া আওয়াজে কথা বলো, বাপমা যদি উয়া করে ফেলে, আরে কি ছেলে কি সন্তান আল্লাহ জমিনে দিয়েছে, এতটুকুই যদি বলে ফেলে, তোমার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। বাবা যদি উফ করে, কেন বললাম? কোরআন বলছে, আমার আল্লাহ বলছে। উফ শব্দ করে ফেলে যদি, উফ তো দূরের কথা, ফালা তাকুল্লাহুমা উফ বলছে এমন ব্যবহার করো না ছেলে, যে ব্যবহারে তোমার পিতামাতা তোমার আচরণে, কৃষ্টি কালচারে উফ শব্দ করে ফেলে। কে বলছেন? যিনি হচ্ছেন মানুষের অধিপতি, কিং অফ দ্য ম্যানকাইন্ড, সমস্ত মানুষের অধিপতি, মালিকিন নাস, সমস্ত মানুষের মালিক যিনি, সেই রব জানিয়ে দিলেন, কি বললেন? ও ছেলে তুমি সাবধান হয়ে যাও, ফালা তাকুল্লাহুমাউ, এমন ব্যবহার করো না ছেলে যাতে করে তোমার পিতা মাতা উশব্দ করে ফেলে। ওয়ালা তানহারুহুমা, তুমি তাদের সঙ্গে উচ্চবাচ্য করো না, ঝগড়া ফ্যাসাদ করো না, লম্বা কথা বলো না, ঝগড়া মারামারি করো না, ফিতনা ফাসাদ করো না। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, ঝিড়িক দিও না, লাঞ্ছনা দিও না, ভৎসনা দিও না, চড়া কথা বলো না। তাহলে কি করবে? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ স্বয়ং জানিয়ে দিলেন, এটা মৌলবীর কথা নয়, বক্তার কথা নয়, বৈজ্ঞানিকের কথা নয়, ঐতিহাসিকের কথা নয়, আল্লাহ পাক স্বয়ং জানিয়ে দিলেন, তুমি কওল কারিম কথা বলো, নম্র ভাষায় কথা বলো, শান্তভাবে কথা বলো, আব্বাজানের কাছে হাজির হও, একটা বার গিয়ে বলো, আব্বাজান তোমার জন্য কি হয়েছে, তোমার কি খেতে মন চাইছে, আব্বাজানের শরীরটা খারাপ হয়েছে, একটা বার সারা রাত চলে গেল, আব্বাজানের খোঁজ নেয় না। খোঁজ নিচ্ছে এখন? হ্যাঁ, কিছু ছেলে নাই, হ্যাঁ আব্বাকে আব্বা বলতে বড় লজ্জা লাগে, গ্যারান্টি দিচ্ছে, অহংকার করছে, ও যে আব্বার সঙ্গে কথা বলিনি 1 বছর, তো কি হবে তাতে? বইয়ের বাপকে শুধু আব্বু আব্বু করছে। বলছে কেন? বলছে বক্স খাট দিবে, কানমোলা দেবে, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, যখন যা লাগবে দিবে। হায় হায় হায়, তুমি নিজের বাপকে ভুলে গেলে, নিজের মাকে একবার আম্মা জান বললে না। শাশুড়ি আম্মা অবশ্যই সম্মান আছে, আমি বলছি না যে শ্বশুর শাশুড়িকে অপমান করবেন না, ইসলাম আপনাকে অর্ডার দেয় না, কিন্তু আপনি নিজের মাকে ভুলে গেছেন, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, এর জন্য আপনার নামাজ বরবাদ হবে, আপনার রোজা বরবাদ হবে, আপনার দান খয়রাত সদকা ইবাদত বندگی সব আমার আল্লাহ বেকার করে দেবে। আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ও ছেলে, যদি এরকম উচ্চবাচ্য করো, তুমি অহংকারে কথা বলো, লম্বা গলায় কথা বলো, জেনে রেখো তোমার আমল বরবাদ হবে, ইবাদত কাটা যাবে, তোমার জীবনে কোনো লাভ আসবে না, এই জিন্দেগিটা তোমার বেকার হয়ে যাবে। কি করতে হবে? নরম ভাষায় কথা বলো। বাপ কাশছে, ছেলে বউকে বলছে তার স্ত্রীকে, এই দরজা দিয়ে দে। বলছে কেন? বলছে বুড়োটা শুধু কাশছে, ঘুম হচ্ছে না। আহা, কিভাবে বললি ছেলে? এরকম আছে না নাই বাংলায়? গাধাও আছে।